আমার মেয়ের প্লেটটা দেখুন, ক্যাপসিকামগুলো বেছে বেছে তুলে রেখেছে। এই টেস্টি স্ন্যাক্স বানানোর জন্যে সবার প্রথমে আমি 350 গ্রাম চিকেন ব্রেস্ট সরু সরুভাবে কেটে নিলাম। তারপর 7-8 কোয়া রসুন, হাফ পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 6-7টা কাঁচা লঙ্কা আর অল্প কটা গোলমরিচ একসঙ্গে বেটে নিলাম। এবার কেটে নেওয়া চিকেনে 1 চামচের একটু কম নুন, সেই বেটে নেওয়া মশলা আর 1 চামচ সয়া সস আর একটা ডিমের সাদা অংশ দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেব। তিরিশ মিনিট পর ম্যারিনেট করা মাংসটাকে 2 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে মেখে নেব। তারপর চিকেনগুলোকে একে একে অল্প ভেজে তুলে রাখবো, কারণ অল্প ভাজা চিকেনগুলো যখন দ্বিতীয়বার আবার ভাজবো তখন চিকেনগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। 6-7 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিলাম। আর একটা ক্যাপসিকাম ও 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে রাখলাম। নিলাম 3 চামচ টমেটো সস, 3 চামচ শেজওয়ান সস, 2 চামচ গ্রিন চিলি সস। রেড চিলি সস দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না। অল্প অল্প করে দুবার দিলাম সয়া সস, ওই মোটামুটি 1.5 চামচ মতো, আর 1.5 চামচ মতো হট সস। হট সস না থাকলে হাফ চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবেন, তবে হট সস দিলে বেশি ভালো হয়। আর নেব 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ভিনিগার আর 1 চামচ মধু। এই পর্যায়ে সসের নুনটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় নুন দেবেন, প্রয়োজন না হলে দেবেন না। আমার প্রয়োজন ছিল না, সয়া সসে নুন থাকে তাই আর নুন দিতে হয়নি। এই সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম শেষ পর্বে। ওভেনের একদিকে অর্ধেক ভেজে রাখা চিকেনগুলোকে দ্বিতীয়বার ভাজতে বসিয়ে দিলাম, আর ওভেনের অপর দিকে আর একটা কড়াই বসিয়ে তাতে ওই চিকেনের ভাজা তেল, তার থেকে 2 চামচ তেল দিলাম। এবার ওই তেলের মধ্যে প্রথমে দিলাম গ্রেট করা রসুন। রসুনটাকে 30 সেকেন্ড ভেজে নিয়ে তার মধ্যে গ্রেট করা আদা দিয়ে আরও 30 সেকেন্ড ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সেই মিশিয়ে রাখা সস। সস গাঢ় হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। গাঢ় হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে। 1 মিনিটের মতো রান্না করে নেব। সবশেষে ভাজা চিকেনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন চিকেনের গায়ে ভালো করে সস লেগে যাবে তখন নামিয়ে নেব। এবার পরিবেশনের পালা।